আচ্ছা, আপনি কি জানেন যদি আপনি আজ থেকে 20 বছর আগে যদি বাজাজ ফিনান্সে 1 লক্ষ টাকা ইনভেস্ট করতেন শেয়ারে, তাহলে আজকে সেটা কত গিয়ে দাঁড়াতো? 36 কোটি টাকা। আর যদি আপনি 20 বছর আগে ব্যাংকে বা পোস্ট অফিসে এফডি করতেন, সেটা রিটার্ন দাঁড়াতো 6 লক্ষ টাকা। এই হচ্ছে ডিফারেন্স শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আর ব্যাংক পোস্ট অফিসে সেভিংস করার মধ্যে ডিফারেন্স। হ্যালো, নমস্কার, আমি উৎপল দাস। আমি আজকে শেয়ার মার্কেটে ইনভেস্ট কেন করব আর করা কীভাবে সম্ভব, শেয়ার মার্কেট সম্বন্ধে ডিটেলস আমি ভিডিও বানাবো। কীভাবে ইনভেস্ট করা যায়, কেন করা দরকার, আমি ধারাবাহিকভাবে ভিডিও করবো। তার আজকে একটা প্রথম এপিসোড এটা। শেয়ার মার্কেট ইনভেস্ট কেন করা দরকার? দেখুন, আপনি যদি ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্ট করেন আর আমাদের সেভিংস অ্যাকাউন্ট করি সাধারণত বাঙালিরা, বিশেষ করে আমার বাঙালিরা তো শেয়ার মার্কেট খুব কম পার্টিসিপেট করে, 4 থেকে 5%। আর বেশিরভাগই ব্যাংকে এফডি করি বা পোস্ট অফিসে এফডি করি, সেখান থেকে বছরে 6 থেকে 7% রিটার্ন পাই। টাকা মোটামুটি 10 বছর লেগে যায় ডবল হতে। এবার আজকে যদি আপনি 1 লক্ষ টাকা কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে এফডি করেন, সে যদি 10 বছর পরে ডবল হয়, মানে 1 লক্ষ টাকা 10 বছরে 2 লক্ষ টাকা হলো। কিন্তু এটাতে আপনার কিন্তু টাকার কোনো অ্যাপ্রিসিয়েশন হলো। 10 বছর পর সে 2 লক্ষ টাকার ভ্যালুয়েশন 1 লক্ষ টাকার থেকে কম হয়ে যাবে। তার মানে আপনি মুদ্রাস্ফীতিকে বিট করতে পারলেন। আমাদের মুদ্রাস্ফীতি 6 থেকে 7%, আমাদের কিন্তু টাকাটা কোনো বাড়লো না। 10 বছর পরে 1 লক্ষ টাকার ভ্যালু 1 লাখ টাকা, তার থেকে কম হয়ে গেল। টাকাটা 1 লাখ থেকে 2 লাখ হলো, যদি ভ্যালুয়েশন মতো 1 লাখ বা তার থেকে কম হয়ে গেল। তাহলে আমাদেরকে যদি টাকাটার অ্যাপ্রিসিয়েশন করতে লাগে, আমাদের দুটো রাস্তা আছে। এক রিয়েল এস্টেট বিজনেস, এটা রিয়েল এস্টেট বিজনেস, জমি কেনা, কমার্শিয়াল প্রপার্টি কেনা বেচা, এখানে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আমাদের সাধারণ লোকের জন্য যদি আমরা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে চাই, সব থেকে ভালো রাস্তা হচ্ছে শেয়ার মার্কেট। যেমন আমেরিকার মতো দেশে, যে উন্নত দেশ, ওখানে প্রায় 50%-এর উপরে লোক শেয়ার মার্কেট ইনভেস্ট করে। আর আমাদের দেশে হয়তো 10% হতে পারে, বাঙালির তো আরও কম, 4 থেকে 5% হয় মনে হয়। তাই আমি মনে করি আমাদের সকলের, বিশেষ করে বাঙালিদের কিন্তু শেয়ার মার্কেট আসা উচিত। কারণ শেয়ার মার্কেট হচ্ছে ইকোনমির একটা ব্যাকবোন হতে পারে। যত ইনভেস্ট করবেন তত শেয়ার বাজার চাঙ্গা হবে এবং তত ইকোনমিটা শক্ত হবে। এবার দেখে নেওয়া যাক শেয়ার বাজারটা আসলে কি। শেয়ার মার্কেট কিছু না, শেয়ার মার্কেট যেরকম মানুষ একটা বাজার, মার্কেট, যেমন কাপড়ের বাজার, মানে কি কাপড়ের কেনা বেচা চলে, সেম শেয়ার বাজার এখানেও তাই। দেখুন, শেয়ারের কেনা বেচা চলে, এর নাম হচ্ছে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট বেসিক্যালি কি, মনে করেন একটা কোম্পানি আছে এবিসি একটা কোম্পানি, মনে করুন সে বিজনেস করছে, হয়তো টোটাল বিজনেস ভ্যালুয়েশন 500 কোটি টাকা। এবার সে বিজনেসটাকে আগাতে চায়, বাড়াতে চায়, হয়তো তার কি লাগবে, 200 কোটি টাকা লাগবে। এবার সেই 200 কোটি টাকা থেকে কালেক্ট করবে, আয়দা তাকে ব্যাংক থেকে লোন নিতে হবে। এবার যখনই কোনো একটা কোম্পানি ব্যাংক থেকে লোন নিবে, তখন তার ব্যাংকে একটা স্পেসিফিক ইন্টারেস্ট দিতে হবে, ব্যাংকে টাকা শোধ করতে হবে। সে যে পয়সা ইনকাম করবে তার বেশিরভাগ তার ইন্টারেস্ট দিতে চলে যাবে। তার সেই কোম্পানির দ্বিতীয় রাস্তাটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে টাকা কালেকশন করা। তখন তাকে কী করতে হবে, শেয়ার মার্কেটে আইপিও নিয়ে আসতে হবে, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও মানে নিজের কিছু মালিকানা শেয়ার মার্কেটে ছেড়ে দেওয়া। হয়তো 500 কোটি টাকার বিজনেস থেকে সে 200 কোটি টাকা কী করলো, তার যে 200 কোটি টাকা লাগবে, সে 200 কোটি টাকা শেয়ার বাজারে ছেড়ে দিল। কিসের মাধ্যমে? আইপিওর মাধ্যমে। এখান থেকে ইনভেস্টাররা কী করলো, 200 কোটি টাকা শেয়ার পারচেস করে নিল। এবার কোম্পানির পয়সা দরকার ছিল, টাকা দরকার ছিল, সে ইনভেস্টার থেকে নিয়ে নিল। আর ইনভেস্টার কী পেলো, তার বদলে শেয়ার পেলো, মানে মালিকানা পেলো। এই টাকা নেওয়ার পরে কোম্পানি যদি বিজনেস করবে, তার বিজনেস যত গ্রো করবে তত শেয়ারের ভ্যালুয়েশন বাড়তে থাকবে। কোম্পানিরও লাভ, ইনভেস্টরেরও প্রফিট, দুজনেই এখান থেকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারছে। এই হচ্ছে শেয়ার মার্কেট। কোম্পানি, ইনভেস্টার। কোম্পানি হচ্ছে শেয়ার ইনভেস্টারকে মালিকানা দিচ্ছে, ইনভেস্টার কোম্পানিকে টাকা দিচ্ছে। কোম্পানি ইনভেস্টারের টাকা নিয়ে বড় হচ্ছে, আর কোম্পানি যেটা বড় হচ্ছে শেয়ারের ভ্যালু বাড়ছে, ইনভেস্টারের প্রফিট হচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি শেয়ার মার্কেট। আমরা যখন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলি বা খাতা খুলতে চাই, ব্যাংকে লেনদেন করতে গেলে আমাদের কী করতে লাগে, একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে লাগে। এখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যাবে না। এর জন্য এখানে একটা অ্যাকাউন্ট খুলতে লাগবে, এটা বলে ডিম্যাট অ্যাকাউন্ট। এটাকে কী বলে? ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে একটা ব্রোকিং অ্যাপস ডাউনলোড করতে হবে। এগুলো সব ফ্রিতেই পাওয়া যায়, অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, গ্রো, আপস্টক্স, এই ধরনের অ্যাপ।
যখনই আপনি এই বুকিং অ্যাপসগুলো খুলবেন, যে কোনো একটা অ্যাপস খুললেই ওখানে দেখবেন দুটো ইন্ডেক্স পাওয়া যাবে, একটা হচ্ছে নিফটি 50 আর সেন্সেক্স 30। আমাদের শেয়ার মার্কেটে দুটো এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে এনএসি আর হচ্ছে বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এবার দেখে দুটো এক্সচেঞ্জ মিলে মোটামুটি 6000 কোম্পানি আছে, 6000। এই 6000 কোম্পানিকে ট্র্যাক করা খুব মুশকিল। এই জন্য কি আছে, এনএসি একটা ইন্ডেক্স বানানো আছে নিফটি 50, একটা বিএসসি ইন্ডেক্স বানানো আছে সেন্সেক্স 30। নিফটি 50 কি আছে, এনএসি সেরা 50টা স্টক রয়েছে কোম্পানি, বিএসসিতে রয়েছে, সেন্সেক্স 30তে রয়েছে বিএসসি সেরা 30টি কোম্পানি। নিফটি 50 ইন্ডেক্স বাড়া মানে শেয়ার মার্কেট, আমার ধরে নিই শেয়ার মার্কেট বাড়ছে। সেম সেন্সেক্স 30 বাড়া মানে ধরে নিই শেয়ার মার্কেট বাড়ছে। এবার আপনি যদি প্যাসিভ, শেয়ার মার্কেট দুভাবে ইনভেস্ট করা যায়, একটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ। আপনি যদি প্যাসিভ ইনভেস্ট করতে চান তাহলে আপনি কোনো এই ধরনের নিফটি 50 ফান্ড বা সেন্সেক্স 30 ধরনের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড, এই ধরনের ফান্ড ইনভেস্ট করতে গেলে আপনি কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র আপনি এই ফান্ডে রেগুলার প্রতি মাসে আপনি ইনভেস্ট করতে পারেন, সিট যেটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, বা লামসামও করতে পারেন, একবার ইনভেস্ট করে দিতে পারেন কিছু টাকা। এখান থেকে বললে মোটামুটি বছরে লাস্ট দেখা 10 থেকে 12 হিসাব করা যায়, মোটামুটি পার ইয়ার 12 থেকে 14% রিটার্ন পাওয়া যায়। এটা খুব ভালো ইনভেস্টমেন্ট। ব্যাংকে পোস্ট অফিস এফডিগুলো আপনি 6% ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু এখানে 12 থেকে 14, মানে এর মানে 5 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাচ্ছে। আর ব্যাংকে বছরে 10 বছর লাগছে ডাবল হতে টাকা। এটা খুব সেফ ইনভেস্টমেন্ট, এখানে কোনো লো রিস্ক, কিন্তু আপনি এখানে স্টক ইনভেস্ট করছেন না, এটা ফান্ডে ইনভেস্ট করছে, এখানে অনেকগুলো স্টক আছে ভালো ভালো। একদম লো রিস্ক ইনভেস্টমেন্ট, যেটা খুব ভালো ইনভেস্টমেন্ট। এটাকে বলে প্যাসিভ ইনভেস্ট, এখানে আপনাকে কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করতে হয় না। এবার আসবে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, মানে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট। যখনই আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে যাবেন তখনই আপনাকে আরও একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, স্কিনার। এবার স্কিনার অ্যাপটা পুরো ফ্রিতে পাওয়া যায়, এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। স্কিনার অ্যাপস ডাউনলোড করলে দেখবেন ওখানে প্রায় 70 থেকে 80টা সেক্টর রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি, কেমিক্যালস, ফিনান্স, ব্যাংকস, পেইন্ট, লেদার, এটা 70 থেকে 80টা সেক্টর রয়েছে। এতগুলো সেক্টরকে ট্র্যাক করা খুব মুশকিল, প্রায় 4 থেকে 5,000 কোম্পানি। এই জন্য আমি একটা সহজ বুদ্ধি বের করেছি, পুরো কোম্পানি পুরো বিজনেসটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আর যে B2B বিজনেস, মানে বিজনেস টু বিজনেস, যে সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, হোলসেলার বলতে পারেন এদেরকে, এটা ম্যানুফ্যাকচারিং করছে, সেটা এফএমসিজি সেক্টর হতে পারে, জুয়েলারি হতে পারে, গার্মেন্ট হতে পারে, কনজিউমার হতে পারে। এরা কী করছে, ম্যানুফ্যাকচারিং করে রিটেলারকে সেল করে দিচ্ছে, এটাকে বলে B2B বিজনেস। আর একটা কি যে B2C বিজনেস, বিজনেস টু কাস্টমার। এরা কী করছে, ম্যানুফ্যাকচারার থেকে মালটা কিনছে, কিন্তু ডাইরেক্ট কাস্টমারকে সেল করছে। সে জুয়েলারি হতে পারে, রিটেলার, গার্মেন্ট রিটেলার, এই ধরনের সমস্ত কোম্পানির মধ্যে চলে আসবে। কনজিউমার ডিউরেবলস রিটেলার যারা করছে। আর একটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল, যারা লোন দিচ্ছে, লেন্ডার্স, ব্যাংক হতে পারে, একটা এনবিএফসি হতে পারে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল। আর একটা সেক্টর কী আছে, ক্যাপিটাল মার্কেটস। এর মধ্যে কী আছে, ব্রোকিং অ্যাপস রয়েছে, এই সমস্ত ব্রোকিং অ্যাপস ওপেন করে আমরা ইনভেস্ট করতে পারি, ট্রেডিং করতে পারি, যেমন অ্যাঞ্জেল ওয়ান, আইসিআইসিআই সিকিউরিটিজ, মতিলাল অসওয়াল। আর একটা কী আছে, প্ল্যাটফর্ম বিজনেস, সিডিএসএল, ক্যাম্পস, এনএসি, বিএসসি, এ হচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস। তারপরে আছে ওয়েলথ ম্যানেজমেন্ট, এই সমস্ত কোম্পানিগুলো যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল আছে, প্রচুর পয়সা যারা আছে, টাকা পয়সা প্রচুর ইনভেস্ট করে, 100 কোটি 200 কোটি টাকা, তাদের টাকাটাকে ম্যানেজ করে। তারা কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে, কোন শেয়ারটা কিনবে, কোন সেক্টরে ইনভেস্ট করবে, এটা হলো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। তাহলে মোটামুটি শেয়ার মার্কেটে যদি আপনি বিজনেসটাকে ভাগ করেন, চারটে গ্রুপে ভাগ করে, একটা B2B বিজনেস, বিজনেস টু বিজনেস ম্যানুফ্যাকচারার, যে B2C বিজনেস মানে বিজনেস টু কাস্টমার রিটেলার, এটা বেসিক্যালি রিটেলার। একটা হচ্ছে ফিনান্সিয়াল, যারা লোন দিচ্ছে, সে ব্যাংক হতে পারে, এনবিএফসি হতে পারে, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল। আর একটা কি আছে, ক্যাপিটাল মার্কেটস সেক্টর, এখানে ব্রোকিং অ্যাপস রয়েছে, প্ল্যাটফর্ম সেক্টর রয়েছে, আর আছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর। এগুলো স্কিনার অ্যাপে যদি যান, আপনি সমস্ত কোম্পানি সেক্টর ওয়াইজ প্রত্যেকটা কোম্পানি তার রিভিউ
সেল কীরকম বাড়ছে, তার গ্রোথ কীরকম হচ্ছে, কোম্পানির বিজনেস মডেল কীরকম, কোম্পানির আগামীতে গাইডেন্স কী আছে, সমস্ত কিছু অ্যানালিসিস করা যায়। সব কিছু পাওয়া যায় স্ক্রিনে। কোম্পানির বিজনেস প্রেজেন্টেশন পাওয়া যায়। ওগুলো দেখে আপনাকে স্টক নির্বাচন করতে হবে, আপনি কোন স্টকে আপনি ইনভেস্ট করতে চান। এভাবে ধীরে 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 আপনি যত এগুলো নিয়ে স্টাডি করবেন তত আপনার পক্ষে একদম ক্লিয়ার হয়ে যাবে স্টক নির্বাচনটা। স্টক নির্বাচনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস এটা। তারপরে নেক্সট ভিডিওর থেকে আমরা অ্যাক্টিভ ইনভেস্টিং কীভাবে করবো, ডাইরেক্ট স্টকে কী করে ইনভেস্ট করবো, কী করে অ্যানালাইসিস করবো সেটা শিখবো। আজকে এটা তো প্রথম এপিসোড হলো, এবার আমি রেগুলার ভিডিও বানাতে থাকবো যাতে সবাই আমরা শিখতে পারি, শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি। থ্যাংক ইউ।